আমাদের এই কষ্ট, আমাদের এই যে আশা, এইটুকুকে যেন আল্লাহ কবুল করেন। আসলে আপনারাও কথা শুনতে আগ্রহী, আমরাও কথা বলতে আগ্রহী, কিন্তু পরিবেশ আমাদেরকে, আপনারা ভিজেন না জানি, ভিজলে আপনাদের কষ্ট হবে। প্রয়োজনে সামিয়ানাটা যেরকম অন্য ভাইরা মাথার উপরে নিছে আপনারা নিতে পারেন, অথবা এই যে ভিতরে চলে যেতে পারেন। এই যে আমাদের এর পাশে যে জায়গা আছে সেখানে আপনারা যেতে পারেন। আমরা কথা কন্টিনিউ করব। না আমার অসুবিধা নেই, না মোবাইল সমস্যা, মোবাইল ভিজলেও সমস্যা নেই, আমার সমস্যা সমস্যা নেই, ঠিক আছে। প্রিয় ভাইরা, তাহলে আমি কি কথা কন্টিনিউ করবো ভাই? কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমি মূলত অল্প সময় কথা বলি। আমি দুইটা পয়েন্ট বলে আপনাদের সাথে দোয়া করে ছেড়ে দেব ইনশাআল্লাহ। দুইটা পয়েন্ট হচ্ছে প্রিয় ভাইরা, দুইটা পয়েন্ট হচ্ছে, মানুষ যদি কোরআনের সাথে সম্পৃক্ত হয় তাহলে এই মানুষ কমসে কম দুইটা দিক দিয়ে সে বেনিফিটেড হয়। কয়টা? সবাই একটু আওয়াজ করে বলেন, যারা বিশেষ করে বারান্দায় আরামে উঠে গেছেন, আপনাদের কথা বলতে হবে। মানুষ মৌলিক কয়টা উপকার পাবে? দুইটা। চলেন তাহলে আমরা এই দুইটা দিক জানবো এবং ইনশাআল্লাহ আমরা এইটুকুই আমল করার নিয়তে নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। এক নম্বরে রাসূল ভাই মাথার উপরে তো এই দাও, ছাতা দাও। জি প্রিয় ভাইরা, এক নম্বরে যেটা বলবো, দুনিয়ার মানুষ যদি প্রকৃতার্থে পথের দিশা পেতে চায় তাহলে কুরআনুল কারীম ছাড়া তার কোনো বিকল্প নাই। পথের দিশা কোরআন ছাড়া কেউ আমাদেরকে দিতে পারে না, ঠিক না? কি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন? চলেন খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি আমি এই বার্তাটা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দিয়ে দিলাম। আল্লাহ বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, আমি তোমাদের প্রতি এমন একটা আয়াতে কারিমা দিলাম, যে আয়াতে কারিমার প্রথম অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আলিফ লাম রা। দুনিয়ার কোন মুফাসসির এইটার অর্থ বলতে পারেন না। কোরআনের 29টা সূরা শুরুতে এইটা এসেছে, কিন্তু 29টা সূরা শুরুতে আসলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 26টা সূরা শুরুতে যেই জায়গাতে আল হুরুফাল মুকাত্তাআত ব্যবহার করেছেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের পরিচয় দিয়েছেন। ঠান্ডা মাথায় যদি যেরকমই আবহাওয়া একটু চিন্তা করে দেখেন, আলিফ লাম মিম, আল্লাহ এরপরে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ কোরআনে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, বান্দাদের জন্য। এরপর আল্লাহ কোরআনের পরিচয় দিয়েছেন। আল্লাহ মূলত বান্দাকে বোঝাতে চান, বান্দা তোমার যেখানে অক্ষমতা, কোরআনের সক্ষমতার শুরুটা সেখান থেকে। অতএব মানুষ যদি হেদায়েত পেতে চায়, কোরআনুল কারীম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ মূলত বলতেছেন, ও দুনিয়ার মানুষ, নবী আপনার মাধ্যম দিয়ে আমি জানাই দিতে যাচ্ছি, আপনি যেই যুগে আসছিলেন ওই যুগটা ছিল জাহেলি যুগ। যুগের নাম কি? জাহেলি যুগ। জাহেলি যুগে এমনি এমনি বলা হতো না, তার 5টা কারণ ছিল। এক নম্বরে, সেই যুগের মানুষেরা জীবন্ত কন্যা শিশুকে দাফন করে ফেলতো। 2 নম্বরে, জোর যার মুল্লুক তার, ক্ষমতা আছে যার, পাওয়ার আছে যার, তারই মুল্লুক। 3 নম্বরে, ওই যুগের মানুষেরা নারীদেরকে সম্মান দিত না। 4 নম্বরে, ওই যুগের মানুষেরা এতিমদের সম্পত্তি খেয়ে ফেলতো। আর 5 নম্বরে, ওই মানুষগুলা খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানায় ফেলছিল। এমন জাহালত এর আগে কেউ দেখে নাই। আল্লাহ বলতেছেন, ওই জাহেলি যুগকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন দিয়ে কি দিয়ে করলাম? আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, আপনার কাছে এমন একটা কিতাব দেওয়া হয়েছে লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারে একমাত্র কোরআন। এই জন্য কোরআন কোনো থিওরি নাম নয়। 23 বছরে আল্লাহ নবী প্রমাণ করে দিয়ে গেছেন, কোরআনের শাসন আসলে ওই জাহেল মানুষগুলা সবচেয়ে সুন্দর মানুষ হয়েছিল। আগামীতেও যদি পৃথিবীর কোন জায়গায় কোরআন বাস্তবায়িত হয়, কোরআনের আইন দ্বারা যদি দেশ চলে, ওই অন্ধকার দেশকে আলোকিত একমাত্র কোরআন
করতে পারে। ঠিক কি না? বাকি যার যা মতামত আছে ওইগুলা দেখবেন থিওরি। কোরআন কোন থিওরির নাম নয়, কোরআন প্র্যাকটিক্যালি দেখায় গেছে 23 বছরে অসভ্য সমাজ, ডাকাতির সমাজ, চোরের সমাজ, দুনিয়ার বুকে রাহাজানির সমাজ, মানুষ মানুষত্বহীনের সমাজ, সেই সমাজ আলোকিত সমাজ হয়েছিল। এখনো আমরা যদি এই কথা বলি, অনেকে আছে আমাদের সামনে নামাজের ইসলাম তাদের পছন্দ, রোজার ইসলাম তাদের পছন্দ, হজের ইসলাম তাদের পছন্দ, কিন্তু আমরা যদি বলি বিগত সময়ে এই দেশের ব্যাংককে যারা লোপাট করে ফেলেছিল, বিগত দেশে বাংলাদেশকে যারা দুর্নীতি পরায়ণ বানিয়েছিল, বিগত সময়ে যারা আইনা ঘর বানায়া হত্যা করেছিল, নির্বিবাদে মিথ্যা বিচার করে করে মানুষকে যারা ফাঁসির কাস্তে ঝুলাইছিল, আগামী বাংলাদেশে তাদের বিচারটা কোরআনের আইন দেও, এই কথা বললে অনেকের সহ্য হয় না। ঠিক আছে? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলতেছেন তোমাদের সামনে অনেক পথ, কোন পথ তুমি গ্রহণ করবা এটা আল্লাহ রাব্বুল আমিন তোমাকে উইশ করতেছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদা এর 16 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নবী আপনি জানায় রাখেন, ইয়াহদি বিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। তোমার সামনে অনেক রাস্তা থাকবে, এখন তোমাকে চয়েস করতে হবে তুমি কি ইসলাম গ্রহণ করবা কিনা, আল্লাহ রাসূলের বিধান তোমার হৃদয়ের মধ্যে নিবা কিনা। আল্লাহ বলতেছেন চয়েসটা তোমার, তবে জেনে রাখো তুমি যদি কোরআনকে বাদ দিয়ে দাও, পৃথিবীর সব মানুষ যদি কোরআন থেকে দূরে চলে যায়, কোরআনের এক চুল ক্ষতি হবে না, কোরআনের অসম্মান হবে না, কেননা কোরআন মাখলুক নয়, কোরআন হচ্ছে কালাম। আর পৃথিবীর সব মানুষ যদি কোরআনের পক্ষেও চলে আসে, কোরআনের তাতে এক চুলো মর্যাদাও বাড়বে না, কিন্তু মর্যাদা বাড়বে মানুষের। আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই মানুষকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিতে চাই। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দ্বারা এটা সম্ভব নয়, একমাত্র আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, আল্লাহর আইন দ্বারা কেবলমাত্র এই পৃথিবী বদলানো সম্ভব। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কিছু যায় আসে না। আমি আপনাদের কাছে বলতে চাই ভাই, এখানে অনেক লোকজন আছেন, আপনারা অনেক মানুষজনকে খুঁজে পাবেন যারা আমি একটা কালেমা আপনাদের কাছে পড়বো, এলাকার লোক এটা জানলে হো বলবেন আমার সাথে, আর না জানলে পড়বেন না। দেখেন তো আমি একটু বলি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এটা কি আপনারা জানেন ভাই? যারা জানেন তারা আমার সাথে বলেন দেখে, আমি প্রথমটা বলবো, দ্বিতীয়টা আপনারা বলবেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এবার পুরোটা বলি একসাথে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই পারে দেখা যায়। এবার আমরা একটু অর্থ জানার চেষ্টা করি। আমানতু বিল্লাহ মানে কি? আল্লাহর প্রতি ঈমান আনলাম, এত সস্তা করে বললে হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে বহুত পার্থক্য। আশহাদু মানে আমি সাক্ষ্য দিলাম, আর আমানতু বিল্লাহ মানে আমি সাক্ষ্য দিলাম, ঈমান আনলাম, এইটুকু না। আমানতু বিল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি বুঝি বা না বুঝি, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে নিলাম, আমি ফেরেশতাকে মেনে নিলাম, চিনি না, দেখি নাই, কোথায় আছে জানি না, কেমন দেখতে আমার খোঁজ নাই, জীবনে কোনোদিন দেখতেও পাবো না, কিন্তু আমি ওইটাকে মেনে নিলাম। ওয়া কুতুবিহি মানে কি? আল্লাহর কিতাবের মধ্যে যা কিছু আছে, আল্লাহর কিতাবের সব কিছু আমি মেনে নিলাম, এর নাম হচ্ছে ঈমান। ঠিক কি না? এখন আপনাদের কাছে জানতে চাই ভাই, একজন লোক বলছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের মধ্যে সব কিছু মেনে নিলাম। উনি গবেষক মানুষ, কোরআন নিয়ে গবেষণা করতে শুরু করছে, কোরআন নিয়ে গবেষণা করে করে এরপরে দেখছে 15 পারা পর্যন্ত তার গবেষণা শেষ। বুঝেন কিন্তু কথাগুলো ভাই, পিছনে কথা বলা যাবে না। প্রিয় ভাইরা, এখন উনি অনেক গবেষণা করছে, গবেষণা করে দেখছে যে কোরআনুল কারীমের বিষয় তার 15 পারা পর্যন্ত একদম কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহর রহমতে এই বিষয়ে তার আর কোনো টেনশন নাই, কিছু নাই। 15 পারা পড়া শেষ, বুঝা শেষ, ওরে বাবারে পাক্কা ঈমান।
আর বাকি 15 পারা আরো কিছুদিন সময় লাগবে। এই জন্য 15 পারার ব্যাপারে এখনো সিদ্ধান্তে আসতে পারে নাই। যেহেতু 15 পারা পর্যন্ত পড়ছে, তার মানে সে হচ্ছে 50% মুসলমান, তাই তো? বুঝে কয়েন কিন্তু, তাই তো না? 15 কত পার্সেন্ট? 0%। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। ধরেন একজন বলছে ভাই কোরআন শরীফের মোটামুটি পুরাই ক্লিয়ার, খালি সূরা নাসের ব্যাপারে আমার একটুখানি মন্তব্য আছে, হালকা একটুখানি পড়ালেখা করে আমি সিদ্ধান্তে আসবো। 99.99% ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু সূরা নাসের ফালাকের অর্থটা বুঝি নাই, আল্লাযী ইউওয়াসবিসু ওয়াসওয়াসা মানে বুঝি নাই, এইটুকু খালি আমার এখনো বিশ্বাস ক্লিয়ার হয় নাই। তাহলে সে হচ্ছে 99% মুসলমান, তাই তো? কত পার্সেন্ট? এটা পেছন থেকেও কে জানি একটু আগে 50 বলছিল, এখন আবার গলার জোর বাইরে গেছে বুঝার পরে। তাহলে বুঝে থাকলে বলেন, কোরআনের যদি একটা অক্ষরের ব্যাপারেও, একটা শব্দের ব্যাপারেও তার মন্তব্য থাকে, তাহলে কত পার্সেন্ট মুসলমান? সবাইরে বলা হবে কত পার্সেন্ট? আমার মাথায় ধরুক বা না ধরুক, বুঝে আসুক বা না আসুক, পূর্ণ কোরআনের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান, ঠিক না? তাহলে আপনি নামাজের ইসলাম মানেন, রোজার ইসলাম মানেন, হজের ইসলাম মানেন, কিন্তু যখনই কেউ বলে ভাই আল্লাহর জমিনে আল্লাহর আইনে চোরের বিচার করা হোক, যে সকল নারীদেরকে অপবাদ দেওয়া হবে তার বিচারটা আল্লাহর আইনে হোক, যদি কেউ ধর্ষিতা হয় আমার সেই মা বোনের বিচার আল্লাহর আইনে হোক, তাহলে এরকম লোক বাংলাদেশে আছে কিনা? সে তখন দল খুঁজে, পার্টি খুঁজে, আল্লাহর আইনের কথা বললে তখন আর কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস তার থাকে না। এরকম লোক আছে কিনা? তাহলে বাঁচবো কিভাবে? এই যে এতগুলা লোক যদি এরকম হয়, তাহলে তো বাঁচানো লাগবে না ভাই? আমি একটা বুদ্ধি বাড়ি করছি, এই কঠিন আবহাওয়ার মধ্যেও আপনারা যদি বলেন তাহলে বুদ্ধিটা আপনাদেরকে জানাই দিতে চাই। সবাই রাজি আছেন? তবে মনে করেন না যে আপনি যে বলেন বলেন বললেন আমি বলে দিলাম, এত সোজা না। এর জন্য মিনিমাম যাওয়ার সময় মোসাফা করে 100 টাকা করে হাদিয়া দেওয়া লাগবে। দেব বললে হবে না, বলবেন হুজুর টাকা ভিজে গেছে, খুচরা নাই, হুজুরের সাথে দেখা না করে সরসর করে চলে যাচ্ছেন, পায়ে কাদা হাত ভেজা, এসব বলা চলবে না। 100 করে যদি দিতে রাজি হন, বুদ্ধি পছন্দ যদি হয়, তাহলে দেওয়া লাগবে। রাজি কেবলমাত্র সেটা কোরআন দেখাতে পারে, কোরআন ছাড়া কেউ আলোর পথ দেখাতে পারে? একসাথে বলতে হবে পারে। এটা আমাদের ঈমান। তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্ট। চলেন এবার 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছে দুনিয়ার মানুষের কাছে নবী বার্তাটা আপনি পরিষ্কার করে দেন। দুনিয়ার মানুষ যদি জীবন থেকে ওই মানুষের আসার পরে দুনিয়াতে তার জীবনের উপলব্ধিটা দিয়া সে যদি তার জীবনের উদ্দেশ্য জানতে চায়, কোরআনুল কারীম ছাড়া আপনাকে আমাকে কেউ জীবনের উদ্দেশ্য শিখায় না। দুনিয়ার মানুষ আপনাকে নানান কিছু শিখায়, আপনাকে বলে তোমাকে পারফেকশনিস্ট হতে হবে, তোমাকে প্রতিযোগিতায় নামতে হবে, তোমাকে টপ হতে হবে, শুধু আগাতে হবে। দুনিয়ায় আপনাকে এমন ভাবে মানুষ এই গেম প্ল্যানিং এর মধ্যে ঢুকাইছে, মানুষ আস্তে আস্তে করে প্রতিযোগিতার মধ্যে নামছে। কি প্রতিযোগিতা? কে কার থেকে উপরে যাবে। এই প্রতিযোগিতায় নামার কারণে এই মানুষের মধ্যে হিংসা চলে আসছে, এই মানুষের মধ্যে বিদ্বেষ চলে আসছে। আল্লাহ বলতেছেন, আল্লাহ তোমাকে প্রতিযোগিতা করতে বলেন, তবে সেটা সহযোগিতার মানসিকতায়। ইসলাম আপনাকে ঈর্ষা হিংসা শেখায় না, ইসলাম আপনাকে সহযোগিতা করতে শিখাইছে। আল্লাহ কোরআনে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন নবী আপনি জানায় রাখেন, জীবনের উদ্দেশ্য যদি কেউ জানতে চায়, কোরআন ছাড়া তার কোনো উপায় নাই। আল্লাহ কোরআনে জানাচ্ছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন জীবনের বুঝটা তোমাকে দিলাম। গভীর কথা এগুলি, তাড়াহুড়ার কথা নয়, একটু বুঝের কথা। যেরকম করে কষ্ট করে দাঁড়াইছেন, যারা ভিজে গেছেন তো গেছেন, কথাটা অন্তত পক্ষে হৃদয় দিয়ে ধারণ করে যান। আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা, ওই আল্লাহ যিনি মৃত্যু আগে সৃষ্টি করেছেন। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন আল্লাহ জীবনের কথা আগে না বলে কেন মৃত্যুর কথা বললেন, এইটার একটা এক্সাম্পল কোরআনেও আছে। হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন? জি। উনি কি নরম নবী না গরম? কেমন গরম? কঠিন গরম। আল্লাহ এক এক নবীর এক একটা তবিয়ত দিয়েছেন, তার জীবনের মধ্যে আসছে। উনি যখন রেগে যেতেন, মাথার মধ্যে যে পাগড়ি থাকতো, চুল এমন শক্ত হতো যে চুল ভেদ করে ওই পাগড়ি ভেদ করে চুল বের হয়ে যেত। কেইসা গরমের গরম।
অনেক সময় আপনারা আমরা ইয়ারকি মারে বলি এক থাপ্পড়ে তোর 32 দাঁত ফেলে দিব, পরে আপনি ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন এদিকে আয়। 32 তো দূরের কথা, তুই একটা গালের মধ্যে থাপ্পড় দিয়ে একটা দাঁত ফেল, তাহলে অন্তত পক্ষে 2000 টাকা দিব, না পারলে কিন্তু 5000 দেওয়া লাগবে, ঠিক কিনা? স্বামী স্ত্রী দুইজন নাকি একদিন ছিল একসাথে, বউ পড়াচ্ছে ছেলেকে, পড়ানো অবস্থায় হঠাৎ করে স্বামী আসছে, স্বামী আসার পরে বউয়ের কথার মধ্যে ইন্টারফেয়ার করছে, যেই না ইন্টারফেয়ার করছে কথার মধ্যে কথা বলছে, বউ রাগ করে ওর বেটারে বলছে এক থাপ্পড়ে তোর 64 দাঁত ফালাই দিব। স্বামী বলছে কি আশ্চর্য কথা, রাগ করে বলতে পারো 32 দাঁত, কিন্তু তাই বলে ছোট বাচ্চা 64 দাঁত বলো কেন? বলে আমি জানতাম আমি কথা বললে তুমি ওর মধ্যে ঢুকবে, তোমারও 32 ধরে নিছি। ভালো করে বোঝেন, বুঝানোর জন্য বলছি মুসা আলাইহিস সালাম কেমন গরম নবী, এক থাপ্পড় দিছে কেবল একজনের দুনিয়ার থেকে বিদায়, এই রকম গরম নবী। আল্লাহ বলতেছেন الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور لتخرج الناس من الظلمات إلى النور وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইকার হাত দিবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ছত্রপাড়া অভয়নগর গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিলেন। সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহর শেখানো বাক্যে সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মজলিসের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই অত্যন্ত প্রিয় বড় ভাই, বিশেষ করে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে যাদের স্নেহে, যাদের ভালোবাসায়, যাদের শাসনে আমরা বিশ্ববিদ্যালয়ে জীবন পার করেছি, সেরকম একজন আমাদের অভিভাবক ছিলেন। আপনাদের এই অঞ্চলেরই কৃতি সন্তান, আগামীর চুয়াডাঙ্গা 1-এর সম্মানিত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই। আমরা রাসেল ভাইয়ের যে গুণগুলো জানতাম তার মধ্যে একটা গুণ ছিল রাসেল ভাইয়ের, কোনো অপশক্তি এবং কেউ পাওয়ার দেখায় সত্যকে তার সামনে হালায় দিবে এরকম শক্তি কারো ছিল না। সত্য যেখানে রাসেল ভাই সেখানে। এবং যেই আমলে তারা দায়িত্ব নিয়ে নেতৃত্ব প্রদান করছেন, ওই আমলটা এত সুন্দর আমল ছিল না, ওই আমলটা কঠিন আমল ছিল। ওই কঠিন আমলেও রাসেল ভাইকে দেখে ওই সময়ের বিরুদ্ধবাদীরা, ইসলামের বিরুদ্ধচারণকারীরা ভয় পেত। আমরা আশা করব আগামীর বাংলাদেশে রাসেল ভাইয়ের মতো লোকেরা ইনশাআল্লাহ যদি নেতৃত্ব দেন তাহলে সত্যের পক্ষে তারা সাহসী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভাইকে কবুল করেন। আজকে এখানে পরিচালনা করছেন ডাক্তার আব্দুল সালাম সাহেব, সভাপতিত্ব করছেন আজকে আব্দুল মান্নান সাহেব, কথা বলেছেন আপনাদের কাছে আমাদেরই আরেক ছোট ভাই, আমার প্রিয় ভাই। এইগুলা একসাথে আমার ছাত্রও একরকম, তাদেরকে পড়াইছি আমরা। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আল্লাহ রাব্বুল আলামিন এই ছেলেটার কণ্ঠকেও কবুল করে নেন। প্রিয় ভাইরা, মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। এই বৃষ্টি এবং এই বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে আমার তরুণ সমাজ, আমার যুবকেরা সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আন্দাজে শর্ট করে আলহামদুলিল্লাহ বলবেন না, বুঝে সুদের দিল থেকে আলহামদুলিল্লাহ বলবেন। নিচের পানিতে ভেজা, মাথার উপরে স্যাঁতস্যাঁতা, আবহাওয়াটা তো ভালো না, তারপরেও একটু বুঝে সুঝে বলেন বিগত 17 বছর কেমন ছিলেন, এখন বিগত 1.5 বছর কেমন আছেন, বিগত সময়ের অবস্থার তুলনায় এখনকার পরিবেশ কেমন আছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে আপনাদের ভূমিকা কেমন, কি হৃদয়ের অবস্থাটা কি, কেবল মুখস্থ অবস্থায় নয়, মন থেকে জেনে বুঝে অবস্থাগুলা পর্যালোচনা করে বলেন আগের থেকে কি এখন ভালো আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া করে না সেই ব্যক্তি আসলে প্রকৃত শুকরগুজারই হতে পারে নাই। আর যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হয় না সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে শেখে নাই, ঠিক না? তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হলাম। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে ভূমিকায় যাব না, ডাইরেক্ট আপনাদের কাছে মূল কথার মধ্যে চলে যাই, যাতে করে সময় কোন রকম আর কালক্ষেপণ না হয়। তবে তার আগে আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ দিয়ে গলায় শব্দ থাকলে উত্তর দিবেন। আমরা যে কোরআনের মাহফিলে আসলাম, আয়োজনে আসলাম, এইগুলাতে আসলে লাভ আছে না নাই? একটা মুখ বন্ধ থাকবে না, বলতে হবে আছে না নাই। এই যে আছে বলছেন, এই আছে কম না বেশি? এটা কি বুঝে না না বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষেরা কোরআনুল কারীমের পক্ষে, কোরআন শোনার জন্য আসবে, কোরআনের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কখনো ব্যর্থ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমার হাবিব
আপনি জিকির জানান, এই কোরআনের বার্তাটুকু মানুষের কাছে জানায় দেন, কোরআনের জিকিরটুকু জানায় দেন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, নিশ্চয়ই এই কোরআন আপনাকে আমাকে উপকার দিবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না প্রিয় ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور لتخرج الناس من الظلمات إلى النور وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মাইকার হাত দিবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই ছত্রপাড়া অভয়নগর গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিলেন সে আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ হচ্ছি আল্লাহর শেখানো বাক্যে সকলে কালিমাতুশ শুকর আদায় করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই মুবারক মজলিসের সম্মানিত প্রধান অতিথি আমাদের এই অত্যন্ত প্রিয় বড় ভাই বিশেষ করে আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে যাদের স্নেহে যাদের ভালোবাসায় যাদের শাসনে
আমরা বিশ্ববিদ্যালয়ে জীবন পার করেছি, সেরকম একজন আমাদের অভিভাবক ছিলেন। আপনাদের এই অঞ্চলেরই কৃতি সন্তান, আগামীর চুয়াডাঙ্গা 1-এর সম্মানিত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ভাই। আমরা রাসেল ভাইয়ের যে গুণগুলো জানতাম, তার মধ্যে একটা গুণ ছিল রাসেল ভাইয়ের, কোনো অপশক্তি এবং কেউ পাওয়ার দেখায় সত্যকে তার সামনে হালায় দিবে এরকম শক্তি কারো ছিল না। সত্য যেখানে, রাসেল ভাই সেখানে। এবং যেই আমলে তারা দায়িত্ব নিয়ে নেতৃত্ব প্রদান করছেন, ওই আমলটা এত সুন্দর আমল ছিল না, ওই আমলটা কঠিন আমল ছিল। ওই কঠিন আমলেও রাসেল ভাইকে দেখে ওই সময়ের বিরুদ্ধবাদীরা, ইসলামের বিরুদ্ধচারণকারীরা ভয় পেত। আমরা আশা করব আগামীর বাংলাদেশে রাসেল ভাইয়ের মতো লোকেরা ইনশাআল্লাহ যদি নেতৃত্ব দেন, তাহলে সত্যের পক্ষে তারা সাহসী ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন ভাইকে কবুল করেন। আজকে এখানে পরিচালনা করছেন ডাক্তার আব্দুল সালাম সাহেব, সভাপতিত্ব করছেন আজকে আব্দুল মান্নান সাহেব, কথা বলেছেন আপনাদের কাছে আমাদেরই আরেক ছোট ভাই, আমার প্রিয় ভাই। এইগুলা একসাথে আমার ছাত্রও একরকম, তাদেরকে পড়াইছি আমরা। মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, আল্লাহ রাব্বুল আমিন এই ছেলেটার কণ্ঠকেও কবুল করে নেন। প্রিয় ভাইরা, মঞ্চ উপবিষ্ট আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। এই বৃষ্টি এবং এই বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে আমার তরুণ সমাজ, আমার যুবকেরা সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? আন্দাজে শর্ট করে আলহামদুলিল্লাহ বলবেন না, বুঝে সুদের দিল থেকে আলহামদুলিল্লাহ বলবেন। নিচের পানিতে ভেজা, মাথার উপরে স্যাঁতস্যাঁতা, আবহাওয়াটা তো ভালো না, তারপরেও একটু বুঝে সুঝে বলেন। বিগত 17 বছর কেমন ছিলেন, এখন বিগত 1.5 বছর কেমন আছেন, বিগত সময়ের অবস্থার তুলনায় এখনকার পরিবেশ কেমন আছে, আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে আপনাদের ভূমিকা কেমন, কি হৃদয়ের অবস্থাটা কি, কেবল মুখস্থ অবস্থায় নয়, মন থেকে জেনে বুঝে অবস্থাগুলা পর্যালোচনা করে বলেন আগের থেকে কি এখন ভালো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া করে না, সেই ব্যক্তি আসলে প্রকৃত শুকরগুজারই হতে পারে নাই। আর যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞ হয় না, সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করতে শেখে নাই, ঠিক না? তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হলাম। দরুদ এবং সালাম বর্ষিত মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা আজকে ভূমিকায় যাব না, ডাইরেক্ট আপনাদের কাছে মূল কথার মধ্যে চলে যাই, যাতে করে সময় কোন রকম আর কালক্ষেপণ না হয়। তবে তার আগে আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ দিয়ে গলায় শব্দ থাকলে উত্তর দিবেন। আমরা যে কোরআনের মাহফিলে আসলাম, আয়োজনে আসলাম, এইগুলাতে আসলে লাভ আছে না নাই? একটা মুখ বন্ধ থাকবে না, বলতে হবে আছে না নাই। এই যে আছে বলছেন, এই আছে কম না বেশি, এটা কি বুঝে না না বুঝে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে মানুষেরা কোরআনুল কারীমের পক্ষে, কোরআন শোনার জন্য আসবে, কোরআনের কাছে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে কখনো ব্যর্থ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার হাবিব, আপনি জিকির জানান, এই কোরআনের বার্তাটুকু মানুষের কাছে জানায় দেন, কোরআনের জিকিরটুকু জানায় দেন। আমি আল্লাহ গ্যারান্টার হলাম, নিশ্চয়ই এই কোরআন আপনাকে আমাকে উপকার দিবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক না? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন